আসসালামু ভিউয়ার্স, আমি সোহেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে আসছি। ওটা হচ্ছে যাই অনেক দিন আগে আমি আমার মাছকুবি বলতে হচ্ছে যাই আমরা গ্রামের ভাষা যেটা বলি এটাকে বলি চীনা হাঁস বলি আর কি। একটা চীনা হাঁস আমার ছোটো থেকে একবারে জিরো বাচ্চা থেকে বড় করলাম। দুইটা জিরো বাচ্চা নিয়ে আসছিলাম। তো এগুলোকে আমি ছাদে অনেক যত্ন সহকারে বড় করলাম। তার ভিতরে হচ্ছে একদিন আমরা বাসায় ছিলাম না, বৃষ্টিতে অনেক বীজের পরে দেখি যে দুইটার অবস্থা খুবই যায়। তার ভিতরে একটা বাচ্চা সার্ভাইভ করতে পারে নাই, মারা গেছে। আর একটা হচ্ছে যায় মেল বেবি হয়েছে বড় হওয়ার পরে। তো দীর্ঘদিন এটার জন্য আমি একটা হোয়াইট কালারের ফিমেল খুঁজতেছি, পাইতেছি না কোনো জায়গায়। তো অবশেষে কী করলাম, একটা মানে সেম ওর কালারের একটা হাঁস নিয়ে এসেছি। ওইটা আপনারা দেখছেন ভিডিওতে ফেয়ার দেওয়ার। তো ওই ভিডিওটার মধ্যে দেখা গেছে যে ওইটা আমি এর আগে যে ভিডিওটাতে মানে এটাকে কীভাবে ফেয়ার দিলাম, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন। ওইটাতে ফেয়ারটা দেওয়ার পরে ওটা ওইখানে থাকতো। তারপরে হচ্ছে যে কিছুদিন পরে দেখলাম যে ওরা প্রায় 20-25 দিন পরে ডিম দেওয়া শুরু করছে। তো তার ভিতরে হচ্ছে যায় অনেকে বলছে যে প্রথম নাকি ডিম দিলে 5টা 6টা দেয়। আমার আসলে এক্সপিরিয়েন্স নাই, একবার ফার্স্ট যেহেতু। তো এই জন্য হচ্ছে যারা সিনিয়র ছিল তাদের সাথে বিভিন্ন জায়গায় গ্রামের বিভিন্ন যারা চীনা হাঁস ফোসে তাদের থেকে বিভিন্ন মন্তব্য নেওয়ার পরে কেউ বিভিন্ন রকম বলছে যে হাত দিয়ে চীনা হাঁসের ডিম ধরলে ফুটে না, তার মধ্যে গর্ত করে দিতে হয়। আসলে বেশিরভাগই দেখা গেছে যে মিথ্যা। তার ভিতরে আমার এটা হচ্ছে 13টা ডিম দিছে। প্রথম ডিমটা হচ্ছে যায় আমার কালিম পাখি নষ্ট করে ফেলছে। আর হচ্ছে যে টোটাল ডিম দিছে 12টা। এই 12টা নিয়ে দেখলাম যে বসছে ওইটা। তো যেহেতু আমরা ডিমগুলো অলরেডি দেখি সবসময় একটা ক্যারেটের মধ্যে দিয়ে রাখছি, যেহেতু কবুতরের ঘরের মধ্যে আছে দেখা হয়, বা আমরা অলরেডি দৌড়ছিও অনেক সময় দেখা গেছে ডিমগুলো ধরা হয়েছে। তো আল্লাহর রহমতে দেখলাম যে কালকে অলরেডি 11টায় ফুটছে, আর একটা ফুটবে না এরকম অবস্থা। কারণ ওইটা দেখলাম যে নষ্ট ডিম। 11টায় ফুটছে, তার মানে হচ্ছে যে 99% হচ্ছে যে আমার ব্লিডিংটা আসছে। ধরার পরেও প্লাস অন্য ডিমগুলো ধরলাম, দেখলাম, দেখা গেছে যে ওইটা না। তো আমি ইউটিউব বলেন বা বাংলাদেশ বলেন বা অন্য দেশে যারা মাছকুবি হাঁসগুলো ফোসে তারা কীভাবে বাচ্চাকে কেয়ার করে বা ওদেরকে ভ্যাকসিন দেওয়া লাগে কি না, তো এইগুলো আমি আসলে টোটালি অনেকগুলো দেখার পরে আজকে আপনাদেরকে ওইভাবে আমি আমার যেহেতু দেশি মুরগি আমি বা দেশি মুরগি কবুতর এগুলো ফুসি বা ফাউমি টার্কি এগুলোর এক্সপিরিয়েন্স আমার আছে দীর্ঘদিনের। এগুলোকে কীভাবে ভ্যাকসিন করাইতে হয়, কীভাবে কোন খাবার দিতে হয়, কোন খাবারে এদের গ্রোথ আসে, তো ওইগুলোই মোটামুটি এটার সাথে দেখি যে এগুলোর সাথে মোটামুটি মিল আছে। তো বলছে যে 1 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে যে এদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য RDB ভ্যাকসিন, যেটা আমি কবুতর প্লাস দেশি মুরগি ফার্মি মুরগি অন্যান্যগুলোকে ইউজ করি। তো এদেরকেও সেম কথাই বলছে আমি যোগাযোগ করার পরে। তো আমি ওইটা আমার যেহেতু কিছু চিকেনের বেবি ফুটছে ওইটার সাথে ওদেরকে ভ্যাকসিন করে দিব। তো আজকে হচ্ছে যে দেখাবো হচ্ছে যে মূলত হচ্ছে ছোটো একদিনে জিরো বাচ্চাকে আপনারা কীভাবে কী করবেন এবং এদেরকে কীভাবে রাখবেন, টোটাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে হচ্ছে যে এখন অতিরিক্ত গরমের মাত্রা হচ্ছে, কালকে হচ্ছে যে আমি দেখলাম যে 36 পড়তেছে আমাদের এখানে তাপমাত্রা, আর আজকেও 36। যেহেতু সকালবেলা আমি একটু আগেও দেখলাম যে 36 বা 37, সর্বোচ্চ 37 পর্যন্ত পড়তে পারে। এটা হচ্ছে যাই আমাদের হচ্ছে যাই লটকন, যেটা এর আগের একটা ভিডিওতে দেখাইছি কিনা আমার স্মরণ নাই, তবে এটাতে আল্লাহর রহমতে অনেকগুলো ফলন আসছে একবার আগা পর্যন্ত। নিচের যে এটা এখান থেকে শুরু হয়েছে ফলনগুলো, এখান থেকে একবারে এই গাছের প্রত্যেকটা জায়গা থেকে। তো যেহেতু আমার মেয়ে ছোটোটা দেখি যে এটা ছিঁড়ে ফেলে বা ছোটো বাচ্চারা আসে বাইরে থেকে আসলে তারা এখান থেকে লটকনগুলো ছিঁড়ে ফেলে। ফার্স্ট টাইম হচ্ছে যে আমি অক্টোবর মাসে এটাতে কিছু পানি দিছি, দেওয়ার পরে দেখলাম যে ফুলগুলো আসছে। ফুলগুলো আসার পরে হচ্ছে যে এর আগে এরা এই ফলনগুলো টিকে নেয় না, টিকার মূল কারণ হচ্ছে যে পানি দিতে পারি নাই ঠিকভাবে। তো এবারে আমি আর মিস করতেছি না, প্রত্যেক দিনে পানি দিচ্ছি। দেখা গেছে যে অন্যবার চাইতে এখন ফলনগুলো একবারে তাজা দেখতেছেন। পানি দেন যদি 2-3 দিন টানা না দিই দেখা গেছে যে এগুলো একটু শুকিয়ে যায়, এটা একবারে ঝুলে যায়, এরকম অবস্থা হয়। আমি এর আগে একটা দেখছি ভিতরে একটু লালচে কালার আসতেছে, পুরোপুরি আসে নাই এখনও। তো এটা কেমন হয় ফলটা আপনাদের সাথে এটা শেয়ার করব ফার্স্ট, যেহেতু টার্গেট কেমন হয় এটা নিয়ে। এর আগে তো লিচুর একটা ভিডিও দিছিলাম। তো আসেন আপনাদের সাথে শেয়ার করি এই চীনা হাঁস নিয়ে, যেহেতু কথা বলবো চীনা হাঁস নিয়ে কথা বলি। কত এই যে এই সিপ্যাটার মধ্যে আমি দিছি, আসলে অনেকে বলছে যেহেতু অন্ধকারের মধ্যে রাখতে, তো এই জন্য হচ্ছে আমি এখানে একটা ট্রে ছিল, ট্রেটা এই যে দেখেন হাঁসের বেবিগুলা,
এটা দিয়ে রাখছিলাম এবং সব সময় এদেরকে হচ্ছে যায় এখানে ওই ফিমেলটা হচ্ছে তার নিচ দিয়ে বের হয়ে এদিক দিয়ে আসার একটা রাস্তা ছিল, এখানে খাবারগুলো খাইতো আর কি। তো এখন এদেরকে আসলে যে জায়গায় আমি রাখবো ওইখানে নিয়ে নিচ্ছি। এটা খুব অ্যাগ্রেসিভ মনে হইতেছে বাচ্চার জন্য, এর আগে যেহেতু এক্সপিরিয়েন্স নাই, আজকে দেখি আসলে এদেরকে কি করা যায়। এই যে বাচ্চাগুলো দেখতেছে ফুটফুটে একবারে, ওর গায়ের কিছু পশম দিয়ে রাখছে দেখতেছি। এই জায়গাটা এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার র্যাবিট ছিল, যেহেতু টোটালি আমার 5টা র্যাবিট ছিল, 4টা ছিল ফিমেল আর একটা ছিল মেল, সাদা মেলটা। এখান দিয়ে কি হয়েছে একবারে ভোর 5টার দিকে কিছু খুব আক্রান্ত কিছু কুকুর, 3টা কুকুর আসি এটারে পুরো নেটটার সিঁড়ি এদিক দিয়ে ঢুকি আমার র্যাবিট সবগুলোকে মেরে ফেলছে, মেরে ফেলে ওইগুলো ওইখানে রেখে দিছে। প্লাস আমরা ঈদের দ্বিতীয় দিন যেহেতু এক জায়গায় বেড়াইতে গেছি, আমি শুধু 1:30টার দিকে গেছি নামাজের পরে দেখি যে আমাদের 2টা টার্কি মেরে ফেলছে, ওইগুলো ওইখানে রেখে দিছিল। তো মিতু আসলে জিনিসগুলোর ভিডিও দেওয়া ঠিক না, এই জন্য আমি আসলে ওই ভিডিওগুলো দিচ্ছি না। আর র্যাবিট এখন নাই আর আপাতত। তো এখানে টোটাল মাছকুবি হাঁসগুলো থাকবে। ফার্স্ট টাইম যে কাজটা করবেন আপনারা এরকম একটা শুকনা জায়গায় রাখবেন, শুকনা জায়গা হচ্ছে যায় ফিমেলটা প্লাস বাচ্চাগুলোকে দিবেন, আর হচ্ছে যায় খাবার দিবেন, হচ্ছে যায় খাবারের মধ্যে হচ্ছে যায় আমি যেটা ইউজ করবো ওটা হচ্ছে যায় একটা পাত্র নেবেন, বেশি বড় নেওয়ার দরকার নেই, ছোটো একটা পাত্র। আর আমরা যে খাবারটা দিই ওটা হচ্ছে যায় স্টেটারের কথা আসলে আমি নর্মালি এই যে খাবারটা স্টেটার ছোটো যেটা এটা, এই স্টেটারটা হচ্ছে যায় ছোটোটা প্লাস এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে আমার মেয়ে হেল্প করতেছে ছোটোটা। স্টেটারটা হচ্ছে তাই একবার ভালো মানের যে স্টেটার ওইটা নেবেন, যেটা আমি আগেই বলছিলাম মুদি দোকানে যে স্টেটার ওইটা অবশ্যই নেবেন না। এই স্টেটারটা হচ্ছে যে 80 টাকা রাখবে, 1 টাকাও কম রাখবে না, 80 টাকা। এটা হচ্ছে যায় মুরগির যে ব্রয়লার লেয়ার যেগুলো বিক্রি করে ওই ওই জায়গায় দেখবেন যে আপনার লেয়ার যে কোনগুলো বিক্রি করে, লেয়ার বিক্রি করে হচ্ছে যে আপনার যেগুলা মাংসের খাওয়ার জন্য মানুষ নিয়ে আসে ওইগুলো রিজেক্টেডগুলো আর কি, যেগুলো ডিম কম পারে ওইগুলো ওই দোকানগুলোতে আপনারা সাধারণত পাইবেন এইগুলো, এই খাবারগুলো ওরা বিক্রি করতে চায় না, অনেকে আবার বিক্রি করে, এগুলো 80 টাকা করে রাখে। এই খাবারটা দিবেন, এটা হচ্ছে যায় ওদেরকে হচ্ছে যায় একটু ফানি দিয়ে দিতে হবে, যেহেতু তাপমাত্রা কিন্তু এখন আমি এর আগেও বলছিলাম 36 বা 35 থাকবে কন্টিনিউ। কিছু গরম কুসুম পানি দিবেন, যেহেতু এরা হচ্ছে যায় নাভি দিয়ে নর্মালি হচ্ছে যায় 72 ঘন্টা হচ্ছে যায় মায়ের তাপের মধ্যে থাকে, ওইখানে যে নাভি থাকে, নাভিটা কাঁচা যে নাভিটা থাকে কুসুমের মাধ্যমে ওই খাবারগুলো খায়। এখন হচ্ছে যায় এই হলো হচ্ছে যায় ফুটানো কুসুম গরম পানি, এটা দেওয়ার চেষ্টা করবেন স্টেটারের মধ্যে। যেহেতু ডাক বলেন যে কোনো দেশি বলেন বিদেশি বলেন সব হাঁসের মধ্যে হচ্ছে যায় এরা পানি জাতীয় খাবার খায়। এটা দিয়ে একবারে করে রাখবেন ভালো করে যাতে এগুলো মিক্স হয়। আর এটার ভিতরে হচ্ছে যে জিনিসটা দিবেন ওটা হচ্ছে যায় থায়োনিন, এই যে দেখতেছেন আমার হাতে থায়োবিন এই ওটা হচ্ছে যায় কেন এটা হচ্ছে যায় টোটালি 3 দিন দিবেন। হচ্ছে যায় অনেক সময় দেখা যায় যে হাঁসের বাচ্চা বলেন চিকেনের বেবি বলেন ফুটার পরে এদের পা বাঁকা ঠোঁট বাঁকা এই সমস্যাটা হয়ে থাকে। তো এই জন্য হচ্ছে যে আপনার ওটা করে রাখবেন, এই থায়োবিনটা দিবেন। এটা হচ্ছে ঠোঁট বাঁকা ফা বাঁকা নোক বাঁকা এগুলোর জন্য হচ্ছে অনেক উপকারী। এটা হচ্ছে টানা 3 দিন দিবেন। এরপর হচ্ছে যায় RENA-WS ওইটা হচ্ছে যায় মাল্টিভিটামিন, ওইটাও দিবেন এই খাবারের সাথেই দিব। এটা হচ্ছে যায় 1 গ্রামকে হচ্ছে যায় 8 ভাগের 1 ভাগ দিবেন। তো 8 ভাগ কীভাবে করবেন ওটা হচ্ছে খুবই ইজি জিনিস। যাদের বাসায় আপনার অ্যান্টাসি প্লাস গ্যাস্ট্রিকের যে ওষুধটা আছে ওটা হচ্ছে 2 টাকা মনে হয় নর্মালি, ওইটার কোটাটা দিয়ে মাপলে হচ্ছে 1 গ্রাম। আর যদি ওইটা যদি না থাকে হচ্ছে যে আপনারা এটার জন্য রাখবেন। আর হচ্ছে যে এখানে শর্ট দিয়ে রাখবো টোটালি যাতে এরা মোটামুটি তাপের মধ্যে থাকে। আর হচ্ছে যে অবশ্যই এই ভুলটা কেউ করবেন না, কোনটা যেটা হচ্ছে যায় ফুটন্ত পানি দিবেন, ফুটন্ত কুসুম গরম পানি দিবেন। যেহেতু ওরা হচ্ছে যায় যত গরমে পড়ুক না কেন ওদেরকে হচ্ছে যায় ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে, এটার থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনার কুসুম গরম পানি দিবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, ভ্যাকসিনটা যেরকম কাজ করবে এটা এরকম কাজ করবে। আর ভ্যাকসিনটা তো অবশ্যই দিবেন, এটা হচ্ছে ডাক প্লে 1 মাস 10 দিন পরে। আমি যেটা ইউজ করবো এটা হচ্ছে ডাক প্লে। আর ফাউল ফক্স ডাকের হয় কিনা ওটা আমি জানি না, ওইটা জানি যদি হয় তাহলে ওইটার জন্য ব্যবস্থা আছে, আমি ফাউল ফক্সের টাও করতে পারবো।
তো আপাতত হচ্ছে ডাক প্লেটার কথাই বলছে, ওটা খুবই ইম্পর্টেন্ট। 1 মাস 10 দিন পরে ওটা দিব রানের মাংসে অথবা বুকের মাংসের মধ্যে হচ্ছে যাই এক্সারসাইজ কতটুকু দেবো এটা অবশ্যই তখন বলবো যারা কন্টিনিউ। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টে টিপবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পান। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।